আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, হুজুর আমার জুতোটা পরে নিয়ে আল্লাহ পাকের ওলি বান্দা এমন করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আর প্রেমিকা দুজনা গল্প করতে লেগেছে। এমন করে বর্ষার সময় হুজুর আমার যেতে যেতে ওনার জুতো থেকে এক টুকরা কাদা এমন করে ছিটকে গিয়ে ওই প্রেমিকার গায়ে গিয়ে পড়ে গিয়েছে। এই পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর প্রেমিকের আঘান্বিত হয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির উপরে চড়াও হয়ে এক চড় মেরে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এ আমার দাদা পীরের সিলসিলা মুরিদেরা, মুরিদের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, কোন দাদা পীরের দরবারে তোমরা যাও, নারে তাকবীর আল্লাহু আকবার, দাদা হুজুর পীর কেবলা জিন্দাবাদ, বড় হুজুর মেজলা হুজুর সাল্লাহ হুজুর নোয়া হুজুর দাদা যান, ছোট হুজুর কেবলা জিন্দাবাদ বলে ছুটে ছুটে যাও। আমার দাদা পীরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। এমন করে এই প্রেমিকটা যখন তার প্রেমিকাকে ভালোবেসে তার প্রেমিকার মহাব্বত দেখাতে গিয়ে আল্লাহর ওলির গায়ে চড় মেরে দিল, আল্লাহর ওলি বান্দা কিছুই বললেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বললে, আজরাইল আর দেরি করিস না, চলে যা ওই কমবক্তা আহম্মক মূর্খটাকে এখনই ওর জান কবজা করে নিয়ে চলে আয়। সঙ্গে সঙ্গে প্রেমিকার সামনে ছটপট ছটপট করতে করতে মারা গেছে। এমন সময় যখন মারা গিয়েছে ওর প্রেমিকা বলছে, প্রেমিকা সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির উপর রেগে গিয়ে তৎকালীন ব্রিটিশদের জামানা থানায় গিয়ে দাদা হুজুরের নামে কমপ্লেন করেছে। বুঝতে পেরেছেন? কমপ্লেন করেছে আর বলছে, শোনো ওসি সাহেব, এই ফকির আমার প্রেমিককে মেরে দিয়েছে, এনার নামে আমি বিচার চাই। আর যে থানার ওসি যারা ছিল তারা আমার দাদা হুজুর কেবলাকে চেনে না চেনে না? এই যুবকেরা চেনে না চেনে না? দাদা হুজুর কেবলাকে চেনে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। যত বড় নেতা কেন হও না কেন, দাদা পীরের দরবারে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে মাথা নেই তারা এমন করে নতজানু হয়ে বসতেন। কেন? তোমরা দুনিয়ার নেতা, ওটা হলো আল্লাহ আল্লাহ রসুল সিলেক্ট করা নেতা। এটা আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ার, ওখানে আর অন্য কোনো পাওয়ার চলবে না। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে কেমন করে ওই মহিলা মেয়ে ছেলে দাদা হুজুর পীর কেবলার নামে তৎকালীন জামানায় ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশের কাছে এমন করে কমপ্লেন দিল। আল্লাহ পাকের ওলি বান্দার কাছে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশ এসে ফুরফুরা শরীফের জমিনে হাজির। পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদুজ্জামান ওই সময় বলল, বাবা ওসি সাহেব, এমন সময় আমি আবু বকর আমার দরবারে কি করে তুমি কি সম্বন্ধে এসেছো বলো। এ যুবকেরা, মারা তরুণেরা, আল্লাহর ওলি বান্দা কোন সময় গভর্নমেন্টের পুলিশ বলল, হুজুর আপনার নামে এই মহিলা মেয়ে ছেলে কমপ্লেন করেছে, আপনি নাকি এই মহিলা মেয়ে ছেলের প্রেমিককে মেরে ফেলে দিয়েছে। আল্লাহর ওলি বান্দা বলল, এ বাবা পুলিশ, আবু বকর কোনদিন কোন মানুষকে মারে না গো। ওই সময় বলল, বাবা পুলিশ চলো তো বাবা, ওই ছেলেটার যেখানে খবর দেওয়া হয়েছে সেখানে চলো তো বাবা আমার সাথে। এ যুবকেরা, মারা তরুণেরা, দাদা পীরের সিলসিলা মুরিদেরা, মুরিদের ছেলে মেয়েরা কান খাড়া করে শুনে রেখে দাও। ওই সময় ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশ আমার দাদা হুজুর কেবলা সাথে করে নিয়ে ওই মহিলা মেয়ে ছেলেকে সাথে করে নিয়ে ওর প্রেমিকের খবরের কাছে চলে গেল। এ জওয়ান তরুণেরা,
মেয়েরা, হুজুর কেবলা বলল খবরটা খোলো। ওই খবরটা খুলে লাশটা একবার দেখাও। খবর খোলা হলো, সাদা কাপড় জড়ানো রয়েছে। ওই সময় কাপড়ের মুখটা যখন কাপড়টা যখন সুতোটা খুলে দিয়েছে, দেখে ওটা মানুষ না, জ্যান্ত বুনো শুয়ার শুয়ে রয়েছে। মনে রাখবেন, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর ওলি বান্দারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনগুলোকে কুরবানি করে দিয়েছে। সেই ওলি বান্দাদের সঙ্গে বিয়াদবি করবে না গো। বিয়াদবি করলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তোমাকে ওই কুকুরের মতো অবস্থা করবে। এই জন্য দুনিয়ার জমিনে পীর আল্লামা মতিউল্লাহ সিদ্দিকী, সেই দাদা হুজুর পীর কেবলা কলিজার টুকরা আওলাদ, আল্লাহর ওলিদের কাছে যদি বিয়াদবি করে থাকো, কালই চলে যাও বরগুনা শরীফের জমিনে হুজুর কেবলার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। হায়াতে বেঁচে থাকতে থাকতে ক্ষমা চাও, না হলে ইন্তেকাল হয়ে গেলে তারপরে আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবে না। ক্ষমা যদি না চাও, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, দুনিয়ার জমিনে হক হলো দুটো, বান্দার হক হলো দুটো। একটা হলো আল্লাহ পাকের হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সালাতের হুকুম। আর বান্দার হক হলো বান্দার সঙ্গে যদি বিয়াদবি করে ফেলো, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে না। রব্বুল আলামিনও তাকে ক্ষমা করেন না। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা হয়ে যায়, মাহবুব বান্দা যারা হয়ে যায়, তাদের সঙ্গে বিয়াদবি করবেন না। মতিউল্লাহ সিদ্দিকী চাঁদা হুজুর কেবলার কাছে যেটা বলছিলাম, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, নামাজ পড়ুনি, রোজা রাখুনি, হজ করুনি, যাকাত দিউনি, এগুলো অন্যায় করেছো আল্লাহর কাছে। আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ না চাইলে তোমাকে ক্ষমা করবে না। কিন্তু কোন বান্দার কাছে যদি তুমি অন্যায় করে থাকো, ওই বান্দার কাছেই তোমাকে ক্ষমা চাইতে হবে। তুমি মা বাবার সঙ্গে যদি বিয়াদবি করে থাকো, হতভাগা কপাল ফাটা, কপাল ফেটে যাবে, চির জাহান্নামী হয়ে যাবে। যাও, কাল সকালবেলা মা বাপের পা ধরেছে, আগে মা বাপের পা ধরেছে, ক্ষমা চেয়েলেন, আব্বা আম্মার কাছে ক্ষমা চেয়েলেন। না হলে কিন্তু জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের ঘেরান খুশবুও পর্যন্ত নাকে পৌঁছাবে না। শুনে রেখে নাও, মতিউল্লাহ সিদ্দিকী চাচা হুজুর কেবলা, তিনার কাছে আমি অনেক দিন কিছুদিন থেকেছি। অনেক কিছুদিন আমি যখন হুজুর পীর কেবলার কাছে ছিলাম, হুজুর কেবলা আল্লাহ পাকের ওলি বাংলার চেহারাটা আমি দেখেছি। হুজুর কেবলা যেন চেহারাটা এমন করে ঠকঠক করে যখন কাঁপতো, হুজুর কেবলার লোম গুলো থেকে মাঝে মাঝে এমন মনে হতো আল্লাহর ওলি বান্দার লোম গুলো যেন আল্লাহ পাকের জিকিরি করছে। লোমের গুড়া থেকে আল্লাহ 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 এমন করে আল্লাহ আল্লাহ রবের আওয়াজ উঠে যায়। হে যুবকেরা, আল্লাহর ওলি বান্দা যে হায়াতে বেঁচে আছে, এই জন্য আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে বিয়াদবি করবে না। হুজুর কেবলার কোন ওলামারা বলেছে, আমি তাদের নাম বলবো না, আল্লাহর ওলি বান্দার গায়ের লোম পর্যন্ত আল্লাহ জিকিরি করে। এখনো নিয়ামত রয়েছে বেঁচে, যদি সমতা থাকে, যদি সময় থাকে, আল্লাহর ওলি বান্দার সঙ্গে মুসাফা করে সাক্ষাৎ করবে। কিছু ডুপ্লিকেট মাল চিটিংবাজ বলবে ওরা আবার আল্লাহর ওলি হলো কবে? আর এই মালগুলো থাকবে, হ্যাঁ, হিংসু নিন্দুক থাকবে। দাদা হুজুরের জামানায় ছিল, বলে আবু বকর নাকি জামানার মুজাদ্দেদ হয়েছে। আবার কবে মুজাদ্দেদ হলো? দাদা হুজুরের জামানায় ছিল, পাঁচ হুজুর কেবলার জামানায় বলছে, এরা আবার কবে পীর হলো? তাদেরকে চলে যাওয়ার পরে পীর বলে মেনে নিল। এখন তার সাহেব জামাদের বলে, এরা আবার কবে পীর হলো?
আছে না নাই সিলসিলার দুশমন আছে বাবা। এই জন্য হেদায়েত হও, পরিবর্তন হও, আল্লাহর ওলিদের কাছে ক্ষমা চেয়ে নাও। কেন না শুনে রেখে দাও মুসলমান গণের ছেলে মেয়েরা, আল্লাহর ওলিদের সঙ্গে লেগো না গো। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলে বিদায় নেব আপনাদের কাছ থেকে। এ মুসলমান গণের ছেলে মেয়েরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন এমন করে ফুরফুরা শরীফের জমিনে আছেন, আমার দাদা হুজুর কেবলার সেই সময়ের জমিনে ওই ফুরফুরা বাসী একজন আছে, দাদা হুজুর কেবলার নামে উল্টো পাল্টা বলতো, গালিগালাজ করতো, বলে আবু বাক্কার আবার পীর হলো হবে, আল্লাহ পাকের ওলি বান্দার সঙ্গে বিয়াদবি করতো। আমার আল্লাহ পাক ওই মানুষটাকে কঠিন কঠিন বিমার দিয়ে দিত। এ জওয়ান তরুণেরা, অথচ ওই মানুষটা কিন্তু আলেম ব্যক্তি, আলেম হওয়ার পরও দাদা হুজুরের সঙ্গে বিয়াদবি করতো, আল্লাহ কঠিন বিমার দিয়ে দিত। আবার দাদা হুজুর কেবলার কাছে এসে বলতো, আবু বাকার ভুল করেছি, আবু বাকার তুমি আমাকে ক্ষমা করে দাও আবু বাকার। আমার দাদা হুজুর কেবলা ক্ষমা করে দিতেন। আবার ওই মানুষটা সুস্থ হয়ে যেত। আবার কিছুদিন যাওয়ার পরে আবারও দাদা হুজুর কেবলার সঙ্গে বিয়াদবি করতো। আবারও কিছুদিন পরে এসে দাদা হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিত। এ যুবকেরা শুনে রেখে দাও, এরকম করতে 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 এক তারিখে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবী আমার এক তারিখে আল্লাহ পাকের ওই বান্দাটাকে স্বপ্ন দেখাতে লেগেছে। আমার দাদা পীরের দুশমনকে স্বপ্ন দেখাতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আমার উম্মত রে, তুমি আমার আবু বাকারের, আমি আমার আবু বাকারের পিছনে কেন লেগেছো গো? আমার আবু বাকারের পিছনে দাঁড়ানো তুমি লেগেছো, আবু বাকারের সঙ্গে কেন বিয়াদবি করছো? আবু বাকারকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে, আমার আবু বাকারকে আমি রাসূলুল্লাহ কবুল করে নিয়েছি, আমার আবু বাকারকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আবু বাকার সিদ্দিক সারা সারা রাত জেগে জেগে, সারা সারা রাত জেগে জেগে আমার গুনাহগার উম্মতীদের নাজাতের জন্য দুয়া চায়। এ যুবকেরা, আপনারা তরুণেরা, সেই দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন একটা পীরকে তুমি আমি পেয়েছি, এমন একটা পীরকে বাংলার মানুষ পেয়েছে গো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ এত বড় মর্যাদা দাদা আল্লাহ পাকের ওলি বান্দা করেছে। এ জওয়ান তরুণীরা বাবেরা, তারই ঘরের আওলাদ হলো পীর আল্লামা মতিউল্লাহ সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা। আমি যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ নবী যখন ওই মানুষটাকে স্বপ্ন দেখালো গো, দেখতে পাওয়া গেল ওই যে মানুষটা হুজুর কেবলার সঙ্গে বিয়াদবি করেছিল, ওই মানুষটা আল্লাহ নবী স্বপ্ন দেখানোর পরে ওই মানুষটা নিজের স্ত্রীর শাড়ি এমন করে ঘরের আটকারে টাঙিয়ে দিয়ে নিজে নিজে গলাই দিয়ে মারা গেল। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাকে শাস্তি দিল। মনে রাখবেন, দুনিয়ার জমিনে ওই আযাব তো খোদা বেজার, ও দেখতে পেয়ে গেল স্বয়ং রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, আর আমার নাজাতের রাস্তা নাই। আমি বলবো, আপনাদের হাতে জোড় করে বলছি, খবরদার আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করবে না। ভালো না লাগে দূরে সরে চলে যাও। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে, খুশির সাগর উথলে ওঠে ফুরফুরাতে গেলে। দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে, খুশির সাগর উথলে ওঠে ফুরফুরাতে গেলে।
ও বাংলার মুমিন মুমিনা মা ও বোনেরা চলো চলো সদা সদা সোনার ফুরফুরায় এমন বাংলার জমিনেতে ওদিও পাবে না আছে যে আমার সোনার বাংলার সোনার ফুরফুরায় যার কদমের উসিলাতে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয়ে মাঝে রয় ও বাংলার মুমিন মুমিনা মা ও বোনেরা চলো চলো সদা সদা সোনার ফুরফুরায় দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে খুশির সাগর তুলে ওঠে ফুরফুরাতে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা